মাছ ভাজি যেমন হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিলাম রান্না করার জন্য। দেখেন। হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রমজানের মোবারক সবাইকে। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি এখানে মাছ ভাজি করব আর ধারা আলু টমেটো দিয়ে রান্না করতেছি। আমি আগে কষিয়ে নিলাম, ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে দেখাই নাই। এখন ঝোল দিয়ে দিলাম কষানোর পর, আর এর দিকে মাছও দিয়ে দিলাম ঝোল দেওয়ার পর। বড় মাছ, রুই মাছ দিয়ে রান্না করতেছি। আমি এখন একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে দিলাম। সবাই রমজানটা কীরকম কাটে? আমার তো খুব ভালোই লাগে। আমার রমজান মাসটা আসলে অনেক ভালো লাগে। আপনাদের কীরকম লাগে কমেন্টে প্লিজ জানায়েন। রমজান মাস রহমতের মাস। রহমতের মাস, আল্লাহ সবাইকে অনেক বরকত দেয়। এই রহমতের মাসে নামাজ কালাম সবাই আদায় করে, আল্লাহ সবার প্রতি অনেক খুশি হয়। আর এই সাইডে আমি মাছ ভাজি করার জন্য মাছটা ভাজতাছি। গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। কারেন্টের চুলায় আমার দাঁড়া তরকারি হইতেছে, তাই এই সাইডে মাছগুলা গ্যাসের চুলায় ভেজে নিচ্ছি। এখন আমার মাছগুলা ভাজা শেষ, আর এই সাইডেও আমার তরকারিটা রান্না করা শেষ। আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে অনেকক্ষণ তরকারি চুলের ওপর রাখা লাগে না, তাহলে ধনিয়া পাতার ঘ্রাণটাই চলে যায়। এখন একটু লাড়া দিয়ে নামিয়ে নিব। দেখেন আমার একদম দাঁড়া তরকারি রান্না কমপ্লিট। আমি এখন নামিয়ে নিলাম। আর এই সাইডে আমি একটু মাছ ভাজি বসিয়ে দিব। মাছ যে পাতিলে বাচ্ছি ওই তেল দিয়ে মাছ ভাজিটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে আমি এখন লাড়াচাড়া দিয়ে দেব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। আর এই সাইডে আমি বেগুন লবণের পানিতে ভিজিয়ে রাখছি, যাতে বেগুনগুলো খেতে অনেক মুচমুচো মজা হয় আর বেগুন একদম নরম সফট হয়ে যায়। আপনারা কিন্তু লবণের পানিতে বেগুন কেটে রাখবেন, ভিজিয়ে রাখবেন। আর এই সাইডে আমার টমেটো ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিব একে একে। দিয়ে দিলাম আদা রসুন বা জিরা বাটা, দিয়ে একটু লাড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। মশলাগুলো এখন আমার কষানো শেষ। আমি মাছগুলা দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজের মধ্যে, একে একে সবগুলা মাছ দিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে রান্না করে খাবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আসলে রান্নার হাত ভালো থাকলে রান্না অনেক মজা হয়, বলাই যায় না। এই যে মাছ ভাজি আমার করা শেষ, এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই সাইডে আমি ছোলা বুট ভাজি বসিয়ে দিব, তাই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এখন আমি ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। এখন আমি একটু লবণ দিয়ে দেব। আপনারা জানেন আমি পেঁয়াজ ভাজার সময় কিন্তু লবণ দিয়ে দিই, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। আপনারাও এভাবে রান্না করে দেখবেন, তাড়াতাড়ি একদম পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম 2-3টা তেজপাতা। ছোলা বুটের তেজপাতা দিলে অনেক মজা লাগে। আর এই সাইডে আমি এখন দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা, দিয়ে আমি এখন ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি।
আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি। গরম মশলার গুঁড়া দিলেও মজা হয়, তাই আমি গরম মশলার গুঁড়া দিচ্ছি। আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি ছোলা বুটগুলো আমি আগে সিদ্ধ করে রাখছি, ফ্রোজেন করে রাখছিলাম তো, তাই ছোলা বুটগুলো এখন দিয়ে দিলাম। আলু আর ছোলা বুট দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। ছোলা বুট আমার রান্না করা শেষ। এভাবে আপনারা রান্না করে খাবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আপনারা এভাবে নিশ্চয়ই রান্না করে খাবেন রমজানে।